الحمد لله الذي هدانا إلى سبيل الهداية والعرفان وجعلنا في أهل الإسلام والإيقان فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمدا صلى الله عليه وسلم وصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. الله রমজানের আগে আমরা সূরা নূরের তাফসীর শুনছিলাম। সূরা নূর নূর শব্দের অর্থ হল আলো। কমন আলো নূর। এই নূরের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ কালামে পাকে বহু কিছুকেই নূর বলে। হেদায়েতটাকেও একটা নূর বলেছেন। হেদায়েত এটি কি নূর? ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আল্লাহ বলতেছেন তার রাসূলকে, ওমা কুনতা তাদরি মাল ঈমান ওমাল ইসলাম। ঈমান কি, ইসলাম কি, এটি আপনি জানতেন না, কিন্তু আমি এটি জানিয়েছি কিভাবে, আমি এটিকে একটি নূর বানিয়েছি, আর ওই নূরের দিকে আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত প্রদান। যিনি মুমিন তার কাছে নূর বিভিন্ন সূরাতে ধরা, বিভিন্ন হালতে ধরা। আমাদের বর্তমান যুগের সমস্যা হল আমরা ইসলামটাকে, কোরআন হাদিসকে নিজের বাপদাদা সম্পত্তি বানিয়ে দিচ্ছি। নিজে যেটা বুঝি, নিজে যেটা করি, তার বাহিরে কোনো মত, কোনো পথকে আমরা স্বীকার করতে চাই না। এটি হচ্ছে মুসলমানদের সবচাইতে বড় ভুল। শুধু আমি যেটা করতেছি সেটা ঠিক, এর বাইরে কোনোটা ঠিক না, সব ভুল। আমার সাথে এর মধ্যে একজনের দেখা হয়েছিল, সে দাওয়াত দিয়ে নিয়ে গেছে তার প্রোগ্রামটা কোন পারপাসে আমাকে বলেন। সেখানে গিয়ে যেটা বুঝলাম, যিনি বক্তা, নাম বলছি না, ওনার কথা শুনে যেটা বুঝলাম, উনি ওনার নিজেকে ইমাম মাহাদি দাবি করতেছে। মাহাদি সরাসরি না, বুঝাইতে চাচ্ছে যে ইমাম, এবং মুসলমানদের কোনো কমিউনিটি তার কাছে ঠিক নেই, সব বলতেছে সে ঠিক, যেটা বলতেছে ঠিক। পরে আমার বক্তব্যের যখন সময় আসলো তখন তেমন একটা দেখলাম, যিনি ইমাম, মুসলিম মিল্লাতের ইমাম, যে মাহাদি না, মুসলিম মিল্লাতের ইমাম, তার কাছে সমস্ত মানুষ আসলে আশ্রয় পাবে। সে যদি সবাইকেই প্রথমে ডিলিট করে দেয় যে না সব ভুল, কালে আমি যেটা বলছি ঠিক, কেমন তার কাছে মানুষ আসবে? একটি জিনিস চিন্তা করে দেখেন, আমাদের এই বাংলাদেশে এমন একটি প্রেক্ষাপট ছিল, আমাদেরই কোনো হিন্দু এসে যদি আমাদের চাদরে বসত, আবার পাত্রে খাইছে, ঠিক আছে, ধম ঠিক আছে,
তাদেরকে যদি আপনি দূর দূর করে তাড়ায় দেন, ইসলামের ভিতরে তারা দাখিল হবে কীভাবে? আল্লাহ রাসূল এটা করেছিল কিনা? আল্লাহ রাসূল কিন্তু কখনো এটা করেনি। কাজে একজন অন্য ধর্মে বিশ্বাসী মানুষ, আপনি তাকেও ভুলে প্রতিবন্ধ করতে পারবেন না। আপনি যদি শুরুতেই তার মতকে সম্পূর্ণ নেগেটিভ বলে দেন, আপনি যদি তাকে আপনার কাছ থেকে তাড়ায় দেন, তার কিন্তু হেদায়েত হওয়ার কোনো সম্ভাবনা নেই। হেদায়েত করতে গেলে তার অবস্থাটা আপনাকে বুঝতে হবে। এক বিধর্মী আল্লাহ রাসূলের ঘরে আসছিল, আপনারা জানেন এই ঘটনা অনেক শুনেছেন। আল্লাহ রাসূল কীভাবে তাকে সেবা শুশ্রূষা করেছে, নিজ ঘরে তাকে জায়গা করেছে। এতদিন আপনি হিন্দু খ্রিস্টান তাড়াইছেন, এখন তারাই নিজেদের মধ্যে লেগে গেছে। খুব বেশি দূর যাওয়া লাগবে না, আমাদের গাইবান্ধায় আমরা যে এলাকায় থাকি, তারা ঢাকার মানুষকে গালি দেয় হানফি বলে। হানফি শব্দটা একটা গালি, ওরা হানফি। ঢাকার মানুষ তো মুসলমান না, হানাফিরা আবার মুসলমান হয়নি। গোলামি মানুষকে কোথায় নিয়ে যায়? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে এই উপমহাদেশে 90 লক্ষ বিধর্মী ইসলাম গ্রহণ করেছে। 90 লক্ষ বিধর্মী, জিনিসটা চিন্তা করে দেখেন। একটা ক্যারিজমেটিক পাওয়ার না থাকলে এই অবস্থাটা সম্ভব না। আমাদের এখানে খোঁজার দরকার আছে, খোঁজার বিষয় আছে যে আসলে ওনার ফিলোসফি, ওনার দৃষ্টিভঙ্গি কোথায় ছিল, যেই কারণে এত অসংখ্য মানুষ তার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে। এটি কিন্তু আজকের দিনে আমাদের গবেষণার বিষয় হওয়া উচিত। এমন কি দর্শন দিয়েছেন যে তার কাছে এসে, তার দরবারে এসে মানুষ, এত ধর্মের মানুষের কথা শুনেছে, তার বোঝার চেষ্টা করেছে। এমনি তো হয়নি, একদিনে তো হয়ে যায়নি। এই জিনিসগুলো আজকে আমাকে বুঝতে হবে যে আসলে বিষয়টা কি, বুঝতে হবে। নূর অনেক সূরতে অনেকের কাছে ধরা দেয়। যখন আপনারা নামাজ পড়েন, যখন ওজিফা করেন, নূর আসে আপনাদের কাছে। আপনার কাছে নূর যেভাবে আসবে, ভাবার কারণ নাই, অপরের কাছে সেভাবেই আসবে। আরেকজনের কাছে হয়তো একটু অন্যরকম ভাবে আসছে, এটাই স্বাভাবিক। এটাই হচ্ছে ইসলামের ভ্যারিয়েশন, বিশালতা। এটা আপনার কাছে এক সূরতে আসতেছে, আরেকজনের কাছে আরেক সূরতে আসছে। কিছু বিষয়ের ব্যাখ্যা মনে রাখবেন, কিছু বিষয়ের ব্যাখ্যা কুরআন হাদিসে বিস্তারিতভাবে দেওয়া হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-1টা শব্দের বাইরে তার ব্যাখ্যা দেননি কখনো। আমাদের উচিত নয় ওই বিষয়গুলো নিয়ে কখনো বাড়াবাড়ি করা। সেগুলো নিয়ে বাড়াবাড়ির অধিকার আমাদের নেই। যেমন রূহ, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। মানুষ আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। জাস্ট এই একটা শব্দ। আল্লাহ রাসূল রূহের ব্যাখ্যা দিয়েছেন শুধু এই শব্দে, মিন আমরি রাব্বি, এটা আমার প্রভুর আদেশ মাত্র। এখন আমি যদি রূহকে বুঝাতে গিয়ে, রূহকে ব্যাখ্যা করতে গিয়ে বিশাল কাহিনী বানায় ফেলি, সেগুলো হবে বোঝানি, সেগুলো বোঝানি। এর বাইরে চিন্তা করার আমাদের সুযোগ নেই। আর দেখুন, ডাক্তাররা এতদিন ধরে খোঁজকর্ম করে এই রূহের কিন্তু সন্ধান পাচ্ছে না। তারা এই রূহকে আটকানোর কোনো ব্যবস্থা পাচ্ছে না। এবং ডাক্তাররা বলতেছে এটা একটা আলো, এটা একটা শক্তি, একটা পাওয়ার। এই পাওয়ারটা চলে গেলে লাইফ সাপোর্ট দিয়েও তখন কাজ হচ্ছে না। লাইফ সাপোর্ট ততক্ষণ কাজ করতেছে যতক্ষণ এই আলোটা আছে, এই পাওয়ারটা আছে। ওটা চলে যাওয়া মানে লাইফ সাপোর্ট আর কাজ করবে না।
আর কোনো সাপোর্ট তখন কাজ করবে না। কিন্তু কি এটা, কোথায় গেল এই আলো, কেন নিভে গেল, এর কোনো ব্যাখ্যা কারোর কাছে নেই। ঠিক তেমনি আজকের দিনে আমরা ঝগড়া করি, আজকের দিনে আমরা ঝগড়া করি আল্লাহ রসুলকে নূরের তৈরি না আল্লাহ রসুল মাটির তৈরি। আমাদের একটা খুব ঝগড়ার বিষয় এটা। আচ্ছা, আল্লাহ রসুল নূরের তৈরি না আল্লাহ রসুল মাটির তৈরি? ওনাদের ওই এলাকায় তো ওই যে চাঁদপুরের ওই দিকে বিশাল বড় একদল মাটির তৈরির পক্ষে ইস্তেকামত করছে, আরেকদল নূরের তৈরির প্রতি ইস্তেকামত করছে। দুই দল দুই মতের পক্ষে, কেউ কারো মতকে বিসর্জন দিতে রাজি নেই। এখন আপনারাই বলেন দেখি আল্লাহ রসুল কিসের তৈরি? বলেন। যদি বলেন যে আল্লাহ রসুল নূরের তৈরি, তাহলে প্রথম কোশ্চেনটা হবে নূর জিনিসটা কি, আপনি সেটা ব্যাখ্যা দিতে হবে। আপনি নূর জিনিসের ব্যাখ্যা দিতে পারলে নূরের তৈরি কিনা সেটার ব্যাখ্যা দিতে পারবেন। আর আমার বিশ্বাস যে নূরের ব্যাখ্যাটা কোরআন থেকে, নূরের ব্যাখ্যাটা এতই ব্যাপক, এটাকে ব্যাখ্যা করে শেষ করার চেষ্টা করা এটা একটা মূর্খতা মাত্র। এমন অনেক নূর আছে, এমন অনেক আলো আছে যা দেখা যায় না। এক ধরনের চশমা আছে, কি চশমা জানি বলে সেটাকে, কিছু কালি আছে, আপনি চশমা পরলে আপনি দেখতে পাবেন, চশমা খুলে ফেললে দেখবেন। হ্যাঁ, ইনফ্রারেড কিছু এরকম চশমা, ওই চশমা ওই রশ্মি ধরতে পারে, আপনি চোখে দিলে ধরতে পারবেন। কয়েকদিন আগে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে ঈশ্বর কণা, আলোর শেষ নাই। তো এই জটিল বিষয়কে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তাহলে এটার ব্যাখ্যা যদি আপনার জানাই নাই থাকে, আপনি এই বিষয় নিয়ে কেন তর্ক করতেছেন? আল্লাহ রাসূল কি দিয়ে তৈরি, আপনি ওই বিষয়ে তর্ক করতেছেন। আপনি কি দিয়ে তৈরি আপনি জানেন কিনা, এটা সম্পর্কে কতটুকু তথ্য আছে? যিনি জানে তার মুখ বন্ধ হয়ে গেছে। ডাক্তাররা সারাক্ষণ এই বডি নিয়ে দেখবেন গবেষণা করে, ডাক্তাররা কোনোদিন এই তর্কে যাবে না যে আপনি কি মাটির তৈরি না আপনি নূরের তৈরি। এটা কি মূর্খতা ছাড়া আর কোনো কিছু না। আল্লাহ আশিক সালেহ বৃন্দ, সূরা নূর, নূর মানে আলো। একটা জিনিস আমরা বলতে পারি, আলো এবং অন্ধকার, আলো এবং অন্ধকার। যদিও আল্লাহ বলছেন যে অন্ধকার যেটি সেটিও আলো, ওটাকেও আমার থেকে আলাদা করা যাবে। আপনি যখন ঘুমাচ্ছেন আপনার কি অবস্থা থাকতেছে? আপনি যখন ঘুমায় যাচ্ছেন, আপনি অন্ধকারে চলে যাচ্ছেন, আপনার চেতন লোপ পাচ্ছে। আর আপনি যখন জেগে থাকতেছেন আপনি দেখতে পাচ্ছেন, কি আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহ বলতেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাত। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সমস্ত নূর হচ্ছে আল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত নূর হলো আল্লাহ।
আগের সুফিরা কিছু সাধনা করতেন, ধ্যান করতেন, যেটাকে বলা হতো মুশাহাদা। এই কি খবর, কি খবর নিয়ে আসলাম? আচ্ছা, তো আগের সুফিরা সাধনা করত, এই সাধনাকে বলা হয় মুশাহাদা। মুশাহাদা সাধনাটা কি? কোরআনের একটা আয়াত নিয়ে সর্বক্ষণ গবেষণা, কোরআনের একটা আয়াত সারাদিন চিন্তা করে, এই আয়াত নিয়ে সারাদিন চিন্তার পরে আপনি যদি একটা আয়াত নিয়ে সারাদিন আপনার ধ্যানে রাখেন, যেমন সিম্পলি এই শব্দটা আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি সারাদিন এটা নিয়ে মশক করলে কিছু একটা মেসেজ আপনার কাছে আসবে, আসতেই। আপনি তো বনি আদম, আল্লাহ আপনাকে মাথা দিয়েছে, আপনি সারাদিন এটা নিয়ে চিন্তা করবেন, একটা না একটা মেসেজ আপনার কাছে আসবে। আল্লাহু নূরুস সামাওয়াতি, আসমান জমিনের সমস্ত আলো হচ্ছে আল্লাহ। কারো কারো ঘুম লেগে গেছে, ঘুম লাগা মানে ঘুমানো যাবে না, ছেড়ে দিব কিছুক্ষণের মধ্যে, যতক্ষণ আলোচনা করবো একটু শুনবেন। বিজ্ঞান বলে আমরা তাই দেখতে পাই যা আলো ধারণ করে। যেই বস্তুটা আলো ধারণ করতে পারছে আমরা সেটিকে দেখতে পাচ্ছি, যেই বস্তু আলো ধারণ করতে পারে না আমরা তাকে দেখতে পারি না। কি এখন যদি কারেন্ট চলে যায়, এখন যদি কারেন্ট চলে যায় আপনি দেখতে পাবেন কিছু? কারেন্ট চলে গেলে দেখতে পাবেন না। এই যে এত মুখ, এত চেহারা সব আপনার কাছে নাই হয়ে যাবে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আলোটা চলে যাবে। আলো থাকলে আপনি ঠিকই দেখতে পাচ্ছেন, যখন আলো থাকছে না আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। ইটস দ্য ফ্যাক্ট। চোখ, আপনি চোখ দিয়ে কেন দেখেন? চোখ থেকে একটা আলো বের হয়, চোখ থেকে যদি আলোটা বের না হতো আপনি কিছুই দেখতে পারতেন না। যার চোখে আলো নিভে গেছে তার পক্ষে দেখা সম্ভব না। চোখে একটা আলো আছে, লাইট আছে, টর্চ লাইটের মতো, টর্চ লাইটের মতো এই আলোটা দেখা যায় না, দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের চোখ থেকে টর্চ লাইটের মতো আলো বের হচ্ছে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি। এই আলোটা বন্ধ হয়ে যাবে আর দেখতে পাবেন না। আল্লাহ বলছে পৃথিবীর সমুদয় আলো আমি আল্লাহ। তার মানে কি? যে জিনিস আল্লাহর এই নূরকে ধারণ করতে পারে, যেই জিনিস আল্লাহর নূরকে ধারণ করতে পারে সে জিনিসই দেখা যায়। যে জিনিস আল্লাহর নূর ধারণ করতে পারে না সে জিনিসকে দেখা যায় না, সেটাই অন্ধকার। আমাদের এখানে লক্ষ লক্ষ ধূলিকণা আছে, ঠিক আমাদের এখানে লক্ষ লক্ষ ধূলিকণা আছে। গাইস কই ধূলিকণাগুলো দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি? পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই ধূলিকণাগুলো আলো ধারণ করতে পারছে না, এই জন্য দেখতে পাচ্ছি না। আলো ধারণ করতে পারলেই আমরা দেখতে পাবো। আমাদের এখানে ইথার আছে, ইথার, মোবাইলে যোগাযোগ হয় যে কারণে। ইথার না থাকলে মোবাইলে যোগাযোগ পসিবল না। এটি একটি গুপ্ত আলো, দেখতে পাচ্ছি না আমরা, কারণ সেটি যথেষ্ট আলো ধারণ করতে পারছে না। তাহলে কি দাঁড়ালো? কি দাঁড়ালো বলো? ফলাফল কি দাঁড়ালো? ফলাফলটা শুনতে চাচ্ছি, কি দাঁড়ালো বলে? তার মানে আপনি কি দেখেন? আল্লাহর নূর ছাড়া আপনি কিছুই দেখেন না। আপনি যাই দেখতেছেন তাই আল্লাহর নূর, কিন্তু এই বিষয়টাকে আপনি উপলব্ধি করতে পারছেন না। পার্থক্য আছে।
জি, ওইটাই তো ঈশ্বর কণা লাস্ট যেটা আবিষ্কার করছে। এটা কোথেকে আসছে এটা কেউ ধরতে পারতেছে না, এই আলোটা ধরতে পারতেছে না কেউ। কিন্তু বিশ্বাস করুন, আপনার চোখে যা দৃশ্যমান সবকিছু আল্লাহর নূর দ্বারা আবৃত। যে মানুষের উপর থেকে আল্লাহর এই নূর চলে যায় সে মৃত হয়ে যায়, তাকে আর পৃথিবীতে রাখা যায় না, তার ক্ষেত্রে পচন শুরু হয়। কাজেই মনে রাখবেন, আল্লাহর নূর ছাড়া কোনো কিছু মানুষের পক্ষে দেখা সম্ভব না, তার পক্ষে এক্সিস্ট করা সম্ভব না। আর শুধু এই ছোট বিশ্বাসটুকু আপনার মধ্যে আসতো, ছোট বিশ্বাস যদি আপনার মধ্যে আসতো, আপনি জীবনে আর পাপ করতে পারতেন না। এই বিশ্বাস যদি আপনার অন্তরে অঙ্কিত হয়ে যেত, আপনার পক্ষে পাপ করা সম্ভব ছিল না। কেন কেন আপনি পাপ করতে যাবেন, আপনার বিশ্বাস প্রতি মুহূর্তে আল্লাহর নূর আমি যা দেখতেছি, আমার আল্লাহর সামনে আমি কেমনে গুনাহ করব। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন বলেছিল, হুজুর আল্লাহ কোথায় আছে আপনি আমারে বলেন, আমি আপনাকে পাকা টসটস একটা আপেল দেব। উনি বললেন, আল্লাহ কই নাই এটা যদি তুমি আমারে বলতে পারো, আমি তোমার 2টা আপেল দেব। কোথায় নাই আমি? আল্লাহর আশিক সালেক বৃন্দ, আপনি যা দেখেন সবই তার নূর। কোনোটা উপলব্ধি হয়, কোনোটা উপলব্ধি হয় না। কিছু নূর আপনার চোখে ধরা পড়ে, কিছু নূর অন্তরে ধরা পড়ে। দেখবেন আপনি চোখ বন্ধ করেছেন, তারপরেও বহু কিছু আপনি দেখতেছেন, তার মানে ওটা আপনার অন্তর্নিহিত নূর। যখন চোখের নূর তো আল্লাহ কমন সবাইকে দিয়ে দিয়েছে আম, কিন্তু অন্তরের নূর সেটা আম না, এটি খাস। যারা পাপ থেকে যত বিরত থাকবে, যারা পাপ কাজ থেকে যত বিরত থাকবে, যত পরিচ্ছন্নতার জীবন যাপন করবে, ইবাদত বন্দিগিতে যত লিপ্ত হবে, তার কাছে সেই নূর তত উদ্ভাসিত হবে। বুঝতে পারছি কিনা? আল্লাহ রাসূলের একটি হাদিস আছে, মুমিনের ঈমান একটি আলোর মতো, মুমিনের ঈমান একটি আলোর মতো। যখন বান্দা পাপ করে ওই আলো কমে যায়, যখন বান্দা পাপ করে আলো কমে যায়, যখন বান্দা পাপ থেকে বিরত থাকে ওই আলো বৃদ্ধি পায়। বৃদ্ধি পেতে পেতে এতই বৃদ্ধি পায়, আসমান জমিনের সবকিছু তার কাছে উদ্ভাসিত হয়ে যায়। কে গায়েব জানে, কে গায়েব জানে না, এগুলো তর্কে যাওয়ার কোনো কারণ নেই। যারা বলতে পারে গায়েব, তারা এগুলো তর্কের ঊর্ধ্বে। তাদের কাছে ওই জগৎগুলো উদ্ভাসিত হয়ে গেছে। তারা আলো এত বৃদ্ধি করে দিয়েছে আল্লাহ, সেই কিছু উদ্ভাসিত হয়েছে তার কাছে। আপনার কাছে উদ্ভাসিত হয়নি, ব্যর্থতা এতটুকু। এটা আপনি তর্ক করে কি করবেন? আল্লাহর আশিক সালিক বৃন্দ, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাঝখানে একটা গ্যাপ পড়েছিল, এই জন্য আবার সূরা নূর শুরু করলাম। একটি প্রশ্ন এসেছে, একজন প্রশ্ন করেছেন, ইমাম সাহেব জামাত শুরু হয়ে গেছে, 1, 2, 3 রাকাত হয়েছে, তখন আপনি জামাতের সাথে শরীক হয়েছেন। ইমাম নামাজ শুরু করেছে, 1, 2, 3 রাকাত হয়ে গেছে, আপনি চতুর্থ রাকাতে আপনি জামাতে শরীক হয়েছেন। ওই 1, 2, 3 রাকাতের মধ্যে ভুল হয়েছে, ভুলটা হয়ে যাওয়ার পর আপনি জামাতে শরীক হয়েছেন। এখন চতুর্থ রাকাতে ইমাম শুরু সেজদা দিচ্ছে, সেই মুহূর্তে আপনি কি করবেন? ইমাম যা করবে আপনাকে তাই করতে হবে। ইমাম যদি ভুলে 3টা সেজদা দেয়, আপনাকে 3টা সেজদাই দিতে হবে। আপনি ভুল করছেন কি না করছেন সেটা দেখার বিষয় না। জামাতে শরীক হয়েছেন, ইমাম শুরু সেজদা দেবে, আপনিও শুরু সেজদা দেবেন, অন্যথা আপনার নামাজ বাতিল হয়ে যাবে। ইমামের নামাজ হবে, আপনার নামাজই হবে না, আপনার নামাজ ফাসেদ। ইমাম ভুলে 3 সেজদা দিয়ে দিয়েছে, আপনি কারেকশন করে 2 সেজদা দিয়েছেন,
ইমামের নামাজ হবে, আপনার নামাজ হবে না, এটা মাথায় রাখতে হবে। তো এটাই হলো মাসলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু হারিকেন, আচ্ছা হারিকেন আনা হয়েছে। আচ্ছা, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নেক্সট শুক্রবারে হারিকেনের আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আজকে তো এই আলোচনাই গেল। মাসালু নূরিহি, মাসালু নূরিহি, ওই আয়াতে গিয়ে মেশকাতের প্রশ্ন। মেশকাতটি কি? প্রথমত হলো মেশকাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেশকাত মানে মুহাম্মদ রাসূলুল্লাহ। মাসালু নূরিহি, তার নূরের মিসাল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে যত আলোচনা হবে না কেন, সারমর্ম হলো এখানে মাসালু নূরিহি কা মিশকা। মিশকা মানে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ক্লাসে সবাই তাড়াতাড়ি আসলে আলোচনা দীর্ঘক্ষণ করা যায়। 11টার পরে সবার চোখে ঘুম চলে আসে। বাসায় বন্ধ করে দেয়। আপনারা দেরি করলে আমি কি করবো বলেন? আসলে এগুলো আমাদের সিস্টেমে আনা দরকার। ক্লাস কবে, কয়টা থেকে শুরু হবে, এই জিনিসগুলা অ্যাক্টিভ রাখা দরকার। কোন দিনের বিষয় কি থাকবে। এই যে ফেসবুকে একটা আইডিয়া আছে, একটা ওয়েবসাইট আছে, আল্লাহর বান্দা এই যে বাবুর উপর দায়িত্ব দেওয়া আছে। কই বাবু? কই? কোথায় গেছে? কই সে? কোথায়? সুজন দেশে যাচ্ছে, ও ছুটি নিয়ে গেছে। বাবু কেন? কি কারণে? উপরে কেন? ও ক্যামেরা বসাচ্ছে, ওইটার জন্য। ওই কাজে কনফার্ম হও। দেখো এই জিনিসগুলো অ্যাক্টিভ থাকলে সময় মতো কোনটা? হ্যাঁ কোয়েল, হ্যাঁ কি হয়েছে কোয়েল? এই তো সবাই তো দেরি করে আসে, এই হচ্ছে সমস্যা। আর দেরি করে আসলে ক্লাস শেষ হতে দেরি হয়ে যায়। চোখে ঘুম আসলে আলোচনা করে লাভ নাই। শিডিউল করতে হবে সব। আসে না তো, আগানো উচিত। অনেক কষ্ট হয়ে গেছে দাদা। এই ট্রাকের জন্য আলাদা বাইপাস করতে হবে। সিটির মধ্যে দিয়ে ট্রাক যাবে, এটা কোনো ইয়া হতে পারে। তাড়াতাড়ি করতে হবে। এখন দেখেন একটা জিনিস, বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো শিডিউল করা থাকে, ওখানে কিন্তু শিডিউল মিস হয় না। বাসা থেকে গিয়ে ক্লাস করি আমরা। এখানে আমি থাকি বাসায়, তারপরেও কেন শিডিউল মতো ক্লাস ধরতে পারবো না? তার কারণ হলো আসলে ক্লাসের কোনো শিডিউল নেই। এটা হলো বাস্তবতা। শিডিউল করতে হবে। আপনি তো আল্লাহর রহমতে প্রতিদিনই দেরি করে আসেন। আপনি খুব নিয়মিত, প্রতিদিনই আসেন আপনি। এটা সবাইকে বলি, উনি প্রতিদিনই আসেন। উনি মিস দিবেন। আপনার খাতা যখন রোল কল করি জানি আপনি আসবেন। আজকেও রোল কল করার সময় বলছি না উনি আসবে, কিন্তু আপনি দেরি করেন। আপনি আগে তাড়াতাড়ি শুরু করেন, তাড়াতাড়ি ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। এই যে খাতা নিয়ে বসে থাকতে হয়, ডাকতে পাঠাইতে হয়,
এই যে ধরে নিয়ে আসছে, নাম ডাকতে যে চলে যায়। তারপরে সব কিছু শিডিউল থাকতে হবে। পীর ভাইরা কতক্ষণ বক্তব্য দিবে, আমি কয়টার মধ্যে বক্তব্য শুরু করব, কয়টার মধ্যে আসবো, শিডিউল করে দেন, দেখবেন মিস হবে না। দুনিয়ার সব দুনিয়ার সব কিছু যদি টাইমলি চলে, আপনারাই ঠিক করেন শিডিউল, মানে আপনাদের কি দায়িত্ব। এখানে কেন শিডিউল ঠিক হবে না? শিডিউল না ঠিক না হওয়ার কিছুই নাই। শিডিউল ঠিক না হয়, খালি সবার সিনসিয়ারিটি প্রয়োজন। এখন আমি যদি মানুষই না পাই, আমি জানি যে আক্তার ভাই আসতেছে, আমি জানি যে খন্দকার রফিকুল ইসলাম আসতেছে, আমি জানি এনারা আসবে, কিন্তু এসে পৌঁছায় নাই, আমি তখন কিভাবে ক্লাস শুরু করি? আমি তো পারি না ক্লাস শুরু করতে। আবার এই ক্ষেত্রে লুজার হচ্ছে যেমন উনি আসলে নামাজ থেকে এসে বসে বসে অসুস্থ না, এতক্ষণ ধরে বসে আছে। আসরে ক্লাস ধরার কথা, আসরে ক্লাস ধরার কথা, কয়জন আসরে এসে ক্লাস ধরছেন এখানে?